দর্শক, দৈনিক ইত্তেফাকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এটি হচ্ছে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের এলাকা। এটি গাজীপুর মহানগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকাতে অবস্থিত। আমার সামনে যে সড়কটি দেখছেন এটি হচ্ছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসভবনের সামনের যে সড়কটি এটি। এবং মোজাম্মেল হকের যে বাসভবনটি ছিল, সে বাসভবনে গত শুক্রবার রাত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা কিন্তু আসে এখানে ভাঙচুর এবং ডাকাতি ঠেকাতে। সেই খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এই এলাকাতে আসে এবং তারা যখন এই বাড়িটির ভেতরে প্রবেশ করে, সে বাড়িটির ভেতরে প্রবেশ করার পরপরই তাদেরকে আটকিয়ে মারধর শুরু করে স্থানীয় আওয়ামী লীগের কিছু সদস্য এবং স্থানীয় গ্রামবাসী। এবং তারপর পরই আসলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বাড়িটির চারপাশে মানুষজন জড়ো হয় এবং পুলিশ সেনাবাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে আসে। তারপর কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমি আপনাকে দেখাচ্ছি এটি একটি বাড়ি, যে বাড়িটির কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম মানুষজন তারা কিন্তু হেঁটে হেঁটে এখান দিয়ে চলে যাচ্ছেন, তাদের নিজেদের ব্যাগ পত্র তারা কিন্তু গুছিয়ে তারা চলে যাচ্ছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, আসলে তারা সকলেই কিন্তু জানাচ্ছেন যে তারা সকলে গ্রেপ্তার আতঙ্কের মধ্য দিয়ে রয়েছেন এবং অনেকে আসলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখছেন এটি একটি বাড়ি, যে বাড়িটির অধিকাংশ মানুষ আসলে তারা চলে গিয়েছেন এবং অনেকেই আসলে পোশাক শ্রমিক ছিলেন। আমি একজন স্থানীয় মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে কি ঘটেছিল এবং আপনারা কেন আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। আমরা আতঙ্কগ্রস্ত হয়েছে এখানে, মানে যারে পাইতেছে তারই ধরতেছে। যেমন দেখা যাচ্ছে যে এখানে মালকোয়ারকে অনেকজন চাকরি করে, তাদেরকেও ধরে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত্রে কি হয়েছে সেটা জানি না, কিন্তু মানে মাইকিং করছে, মসজিদের মাইকিং করছে যে ডাকাত আসছে। ডাকাতের কথা শোনাতে কেউ বাসা থেকে বের হয় না। আমরা সবাই সবার বাসায় ছিলাম। তারপরে দেখা যাচ্ছে রাত্রেবেলা পুলিশ আসছে। পুলিশ এসে মানে বাসায় অনেক মানে খোঁজ খবর নিতেছে যে কি হয়েছে না হয়েছে। তো আমরা তো কিছু জানি না, আমরা বলছি যে আমরা কিছু জানি না। তো আশেপাশের অনেকজনকে ধরে নিয়ে গেছে। পরে ওনারা আমাদের বাসায় আসছে যে আমরা কি করি না করি, যে এগুলা ইয়ে করার জন্য। পরে আমরা বলছি যে আমরা হচ্ছে গিয়ে অফিসে আমাদের গার্মেন্টসে চাকরি করে, আমরা চাকরিজীবী, আমরা এগুলা কিছু জানি না। আর ওইদিন আমরা বাসায় ছিলাম না, আমরা আসছি তারপরে শুনতেছি এরকম ঘটনা। তো পরে আমাদের বলতেছে আপনারা কোন অফিসে চাকরি করেন। পরে বলছি যে মার্কওয়ার্কে আমার বোনরা চাকরি করে। পরে বলছে আপনাদের অফিসের কার্ড দেখান। তো কার্ড দেখাইছি। পরে ওনারা বলতেছে যে বের হন, বাসা থেকে বের হন। তো আমরা বলছি যে আমরা তো কথা বলতেছি, আমরা বাসা থেকে বের হবো কেন? মানে যারা বাসা থেকে বের হয়েছে তাদেরকে ধরে নিয়ে গেছে। মানে আশেপাশে। আপনার এলাকার বা আপনার প্রতিবেশী কয়জনকে আটক করা হয়েছে এবং তাদের কোনো সন্ধান পেয়েছেন কিনা? না, যাদেরকে ধরছে তাদের এখনো কোনো সন্ধান পাওয়া যায় নাই। আমরা সদর থানায় গেছি, তারপরে আবার অনেকে আবার বলছে যে আপনারা টঙ্গী থানায় যান, ওইখানেও গেছি। পরে ওনারা বলতেছে যে এখান যান, এখান থেকে ওইখানে যান, মানে আমাদের মানে সব জায়গা থেকে ফেরত দিয়ে দিতেছে। টঙ্গী থানা যেতেছি বলতেছে আপনারা সদর থানায় যান, সদর থানায় যেতেছি বলতেছে টঙ্গী থানায় যান। মানে আমাদের লোক কিছুদের যা, মানে এক বাসা থেকে 4 জন ধরছে, আরেক বাসা থেকে 3 জন, আরেক বাসা থেকে 2 জন, আরেক বাসা থেকে 1 জন, এরকম করে যে ধরে নিয়ে গেছে। আমরা মানে খোঁজ পাইছি মাত্র 3 জনের সাথে আমরা দেখা করতে পারছি। তাদের নামগুলো একজন হচ্ছে সীমা, 2 জন হচ্ছে এক বাড়ির 2 জন ভাই, হৃদয় ফাহাদ। আরেকজন বাড়ির হচ্ছে ওই হৃদয় ফাহাদের ফুপি, ওনার নামটা আমি জানি না। আরেকজন বাড়ির হচ্ছে মতিউর ভাই। তারপর ওনার বাড়ির আরো 3 জন মানে সদস্যরে ধরে নিয়ে গেছে। আমাদের সামনের বাসার 2 জন নিয়ে গেছে। একজন হচ্ছে ডাক্তার, মানে ফার্মেসি না যিনি কি ওনার আছে, ওনার ছেলেকেও নিয়ে গেছে। ওনার ছেলের কয়দিন পর পরীক্ষা, উনি বাসায় পড়াশোনা করতেছিল, যেটা আমরা ওনার আম্মু থেকে জানতে পারছি যে কিছুক্ষণ আগে দেখছিলাম যে আপনারা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? মানে আমাদের এখানে মানে আমরা মানে নিরাপত্তা না, আমাদের কোনো নিরাপত্তা নাই এখানে। কালকে রাত্রেও পুলিশ আসছে। আমরা 2 দিন যাবত বাসায় থাকতেছি না, আমরা চলে মানে বাহিরে বাহিরে চলে যাইতেছি। আমরা হচ্ছে এখানে ভাড়াটিয়া, আমরা স্থানীয় না। আমরা কাজ করি, ভাত খাই, আমার বোনরা কাজ করে ভাত খায়। আমরা স্থানীয় না, আমরা ভাড়াটিয়া, এখানে অনেক দিন যাবত আসি। তো আমাদের দেখা যাচ্ছে 2 দিন ধরে আমরা বাসায় না, আমরা বাইরে থেকে রুটি কলা এগুলো কিনেই খাচ্ছি। তো আমাদের তো গোসল বলতে একটা জিনিস আমাদের আছে, তার জন্য আমরা কাপড় চোপড় নিয়ে মানে চলে যাচ্ছিলাম। তো একটু আগে মানে সবাই মানে দেখা যাচ্ছে যে অনেকে আসছে, আয়সা কাপড় চোপড় নিয়ে চলে গেছে। তো আমার বোন বলছে উনি একটু পর আবার আসবে, তার জন্য এখন আমরা কি বাসায় আসি, মানে আমরাও চলে যাব, তার জন্যই মানে কাপড় চোপড়। কোথায় যাবেন? আমাদের বাসা হচ্ছে, আমাদের দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। আমার ভাইরা থাকে ঢাকা, আমরা এখানে, আমি থাকি আমার বোনের সাথে। হয়তো আমরা ঢাকায় যেতাম। আর তো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমাদের রিলেটিভদের বাসায় আমরা যেতাম। আপনার পরিবারের কাউকে নিয়েছে বা আপনার কোনো স্বজনকে কি ধরে নিয়ে গেছে?
না, আমার পরিবারের কাউকে নেয় নাই। ওদিন যদি আমরা কেচি গেট খুলতাম তাহলে হয়তো আমার বোনের হাজবেন্ড মানে আমার দুলাভাইকে ধরে নিয়ে যেত। মানে ওনারা অনেক কথা বলছে যে বের হ বের হ, মানে অনেক তুইতামারি করে কথা বলছে আমরা কেচি গেট খুলতেছি না কেন। আমরা কেচি গেট খুলি নাই। আমার বোন আমার দুলাভাই বলতেছে যে কেচি গেট খুলবো কেন, আমরা তো আপনাদের সাথে কথা বলতেছি, এমন তো না যে আমরা কথা বলতেছি না বা আমরা ঘরের ভিতরে লুকিয়ে আছি এরকম কিছু। আমরা তো কথা বলতেছি। ওনাদের একটাই কথা, ঘর থেকে বের হ। তোরে ঘর থেকে বেরোতে বলছি, ঘর থেকে বের হ। আমরা আইডি কার্ড দেখানোর পরে ওনারা এই কথা বলছে যে ঘর থেকে বের হ। তো আমরা আর ঘর থেকে বের হইনি। পরে একটা পুলিশ মানে স্যার আইসা বলতেছে যে কি হয়েছে কি হয়েছে। পরে আমরা বলতেছি আমরা হলো চাকরিজীবী, আমরা আমরা চাকরি করি ভাত খাই, আমরা তো এগুলোতে ছিলাম না, আমরা তো ডাকাতের কথা শুনে আমরা বাসা থেকে বের হইনি। তারপর উনি আমাদের পাশের ঘরে ওনার এক মানে পায়ে একটু সমস্যা, উনি একটু প্রতিবন্ধী টাইপের। তো ওনারা দেখাইতে পারে, উনি বলছে যে আচ্ছা ঠিক আছে আপনারা ঘুমান, আপনাদের আর কিছু বলার নেই, আপনারা ঘুমান। তো আমাদের পাশের বাসা থেকে ওনারা মানে যাদেরকে বাই করতে পারছে তাদেরকে নিয়ে। পুলিশ ছেলে নিতে আমার একটা বোন লয়ে গেছে গাছ, তারা নিয়ে গেছে। পুলিশ। তারপর আমার দেখতে দিয়েছে কই রাখছে কি আছে বুঝে কিছু কইতেছে না। আমরা অনেক খুব কোশ্চেন দিই, আমরা বাড়ি ছাড়া কোনো খাবার নাই গোসল নাই, আমরা বাড়ি ছাড়া দেন বাইরে কোনো গোসল নাই খাওয়া নাই, কি অবস্থা, কোনো ঘুম নাই, বাড়ির বাইরে বাইরে যাই কি অপরাধ করতে এটা কোনো অযোগন। আচ্ছা তিন দিনে কোনো গোসল নেই, রবিবার কোনো গোসল করবে নেই, আপনাকে দেখেন আগে যাবো না, খাইতে পারি না। গ্রেপ্তার আতঙ্কটা কেন এবং কেন আপনারা রাত্রে বাড়িতে থাকতে পারছেন না? পুলিশ 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 প্রশাসনের জন্য পুলিশ আমরা পুলিশ। আপনার যে দুই ছেলেকে নিয়ে গেছে, দুই ছেলে এখন কোথায় আছে, তাদের কোনো সন্ধান পেয়েছেন? জি না, পাইনি পাইনি, সন্ধান পাইনি। দুই ছেলের নামটি কি? হৃদয় এবং ফাহাদ, আর ছোট বোনটা সামিনা। কেন নিয়ে গেছে এবং কি বলিস? বলেছে যে হ্যাঁ সারেলা লই দিব, সারেলা লই দিব। আমি তো হ্যাঁ দেহা জনারা বাংলাছে, আমি দৌড় দিছি। কি ভাঙচুর করছে? ওই যে আমার গেট ভেঙে দেখতে দেখাবেন? গেট তো ভাঙ্গা। আচ্ছা, কি কি ভাঙচুর করেছিল একটু যদি? জানালা জানালা আমাকে এই যে টিভিটা ভেঙে দেখতে, আমার বেড়া ছিল আমার দিকে। বেশি ক্ষতি করছে মন্ত্রী সাহেব, বেশি বাংশুর করছে মন্ত্রী সাহেবের। আমরা তো পুলিশ এগুলো ভাঙ্গা ঢুকে আমাকে প্রমাণ হয়ে গেছে। ছেলেরা কি কাজ করতো এবং কেন তাদের? এটা ঢাকা ফার্ম গেটে চাকরি করে, সার কোম্পানি চাকরি করে, 5 মাস ধরে চাকরি রয়েছে। আপনার নতুন চাকরি করছে, কোনো অটো এফসেন্ট নেই। ওর কোম্পানি সার কোম্পানি ফার্ম গেট ঢাকা আসছিল পিঠা খাইবার, দুধের পিঠা খাইবার এসেছিল শুক্রবারে। আমি ফোন করে আনছি, বাবা আয়ে না, ও ঢাকায় থাকে, ঢাকা থাকে চাকরি করে ওখানে। আমি শুক্রবার দিন ফোন করে বিশুদ্ধ দিন ফোন দিছি, বাবা শুক্রবার দিন তুমি আইবা, বন্ধ থাকবো, হয় আইছি। আমার পরে তো এখনো বাংসুর বাসা বাংসুর করছে না, বাংসুর এখন আমরা দিকে তাই বসি। আমরা সব হেয়ার হিমুলে দিতে পারি, এই যে মোটরসাইকেলটা এর হিমুলে দিতে পারি, এই যে মোটরসাইকেলটা এর হিমুলে দিতে পারি। এখন লোক আর লোক, একা এমন হাজার হাজার লোক, এত লোক আর লোক কোয়ার মতো। মানে যখন আমি আমার আর কথা হয় না, বলে আমার জীবনে এইসব কোনো পুলিশ প্রশাসনে কোনো আমি এখানে যাই অনেক কোনো ইয়ে নিতে দর্শক শুনছিলেন একজন বৃদ্ধ পিতা তিনি তার সন্তানদের জন্য কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি আহাজারি করছেন যে তার সন্তানদের খোঁজ চেয়ে কিন্তু তিনি আসলে কান্না করছেন। তার সন্তানদেরকে গত শুক্রবার রাত্রে যে ঘটনাটি ঘটে ধীরাশ্রম এলাকায়, সেই ঘটনার পরপরই আসলে তার যে দুই সন্তান এবং তার বোনকে কিন্তু আসলে নিয়ে যায় পুলিশের সদস্যরা, এবং তারপর থেকে আসলে তাদের কোনো সন্ধান পাচ্ছেন না বলে তিনি জানাচ্ছিলেন। এবং এই এলাকাটির পুরো যে এলাকাটি ধীরাশ্রম এলাকা, এই ধীরাশ্রম এলাকায় যে সাবেক মন্ত্রীর যে বাড়িটি, সে বাড়ির আশেপাশে যতগুলো বসত বাড়ি রয়েছে, সে বসত বাড়ির অধিকাংশ বাড়িতে কিন্তু এখন তালা ঝুলছে। তাদের বাড়িগুলোর সামনে কিন্তু আসলে তালা ঝুলছে এবং আমরা অনেক যে বাসিন্দারা ছিল এই বাড়িগুলোর, তাদের সঙ্গে আসলে কথা বলার অনেক চেষ্টা করছি, তবে অনেকে আসলে
ভয়ে বা আতঙ্ক হয়ে তারা কিন্তু আসলে মুখ খুলতে চাচ্ছেন না। এবং আমরা দেখেছি যে মন্ত্রীর যে বাড়িটি আপনার সামনে দেখছেন, যে মন্ত্রীর বাড়িটি, সেই বাড়িটির আশেপাশে বেশ কয়েকটি বাড়ি ছিল, তারাও কিন্তু আসলে গতকালকে চলে গিয়েছেন। গতকালকে যখন অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পরপরই আসলে গাজীপুর থেকে আসলে অপারেশনটি শুরু হয়, এবং এর ফলে আসলে বেশ কয়েকজনকে গাজীপুরে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটু সংখ্যাটা আপনাদেরকে জানাবো। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, এখন পর্যন্ত গাজীপুরে মোট 82 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী, অর্থাৎ 3 বাহিনীর সমন্বয়ে যে গঠিত যে অপারেশন ডেভিল হান্ট, তার ফলে আসলে এখন পর্যন্ত 82 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটি হচ্ছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক এই মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসভবন। বাসভবনের সামনের চিত্রটি আপনারা দৈনিক ইত্তেফাকে এই মুহূর্তে দেখছেন। দর্শক, এই বাড়িটি আসলে গত শুক্রবার এই বাড়িটিতে আসলে ঘটনাটি ঘটে, এবং এই বাড়ির সামনে এখন পর্যন্ত গত শুক্রবারের ঘটনার যে প্রত্যক্ষ চিহ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখনো ঠিক একইভাবে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে। দর্শক, দেখছেন সাবেক মন্ত্রীর বিভিন্ন ধরনের সম্মাননা স্মারক কিন্তু এখানে রয়েছে, সেগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটি এই সাবেক মন্ত্রীর বাড়ি, যে বাড়িটিতে গত শুক্রবার রাত্রে ডাকাতি হচ্ছে বা ভাঙচুর করা হচ্ছে সেই সংবাদ পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা কিন্তু ছুটে আসেন, এবং তারা এই বাড়িটি নিরাপত্তা দেওয়ার জন্য তারা ছুটে আসেন। তবে এখানকার স্থানীয় কিছু মানুষজন এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদেরকে আসলে বেধড়ক মারধর করেন এই বাড়িটির ভেতরে নিয়ে, এবং যার ফলে আসলে আমরা দেখেছি 16 থেকে 17 জন আসলে গুরুতর আহত হয়েছেন। এবং গতকালকে বৈষম্যের ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক সমাজের যে বিক্ষোভ কর্মসূচি এবং তাদের যে অবস্থান কর্মসূচি হচ্ছিল গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, এবং সেখানে সেই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পরপরই এখানে অবস্থানরত একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য, যার নাম মুবাশশির হোসেন, তাকে গুলি চালায় দুর্বৃত্তরা, এবং সেই দুর্বৃত্তকে কিন্তু এখন পর্যন্ত আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আপনারা লক্ষ্য করছেন যে বাড়িটি, এটি হচ্ছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি। এটি গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকাতে অবস্থিত। এই বাড়িটিতে আসলে গত শুক্রবার রাত্রে এই ঘটনাটি ঘটে, এবং আপনারা লক্ষ্য করছেন বাড়িটির ঠিক বিপরীত পাশে যেই পুকুরটি দেখছেন, শানবাদকে বিশাল আকার বিলাসবহুল একটি পুকুর ঘাট, এই পুকুর ঘাটটি তিনি ব্যবহার করতেন। দর্শক, এখন পর্যন্ত এই বাড়ির চারপাশে যে মানুষজন রয়েছেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে গ্রেপ্তার আতঙ্কে তারা তাদের ঘর বাড়ি ছেড়ে আসলে চলে গেছেন। আমরা কিছুক্ষণ পরপর এখানকার যে স্থানীয় মানুষজন তাদেরকে আসলে আমরা দেখছি যে কিছুক্ষণ পরপর তারা আসছেন এবং এই বাড়িটি সামনে থেকে তারা আসলে ঘুরে চলে যাচ্ছেন। তবে তারা গণমাধ্যমের সামনে বা ক্যামেরার সামনে তারা কোনো কথা বলতে রাজি হচ্ছেন না। আতঙ্কের ভিতর দিয়ে তারা আসলে রয়েছেন, তারা মনে করছেন যে তাদেরকেও গ্রেপ্তার করা হতে পারে।